আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সোলিংয়ে ইটের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। মনে করি 10 ফিট বাই 10 ফিট, এদিকে 10 ফিট এদিকে 10 ফিট, 10 ফিট বাই 10 ফিট একটা জায়গায় সোলিং করতে হবে, অর্থাৎ ইটকে বিছিয়ে দেওয়াকে সোলিং করা বোঝায়। এইভাবে যদি ইটকে বিছিয়ে দেওয়া হয় এটাকে সোলিং করা বলা হয়। তো এই 10 ফিট বাই 10 ফিট জায়গা কতটি ইট লাগবে? তো সুতরাং জায়গা হচ্ছে 10 বাই 10, অর্থাৎ 100 বর্গ ফুট। 100 বর্গ ফুট জায়গা, এটাকে আমরা মিটারে নিব। 110.764, অর্থাৎ আমরা জানি 1 বর্গ মিটার সমান 10.764 বর্গ ফুট। তাহলে আমরা এখানে পাচ্ছি 9.29 বর্গ মিটার। তো প্রতি বর্গ মিটারে ইট লাগে 31টি। 1 বর্গ মিটার ইট লাগবে 31 মুস। তাহলে 9.29 বর্গমিটার ইট লাগবে 288টি, অর্থাৎ 10 ফিট বাই 10 ফিট জায়গায় সোলিং করতে হলে ইট লাগবে 288টি। সাধারণত ইটের মাপ হচ্ছে 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 2.75 অর্থাৎ 3.25 ইঞ্চি। কিন্তু বাজারে প্রায় প্রত্যেকটা ব্রিক ফিলে এখন ইটের সাইজ ছোট করা হয়েছে। এই জন্য আমরা ধরতে পারি আমাদের আরও কাজের জন্য আমরা আরও 10% ইট বেশি আনব। আরও যোগ করি 10%-এ প্রায় 28টি ইট বেশি লাগতে পারে, 316 মুস। অর্থাৎ আমাদের যদি আমরা প্রমাণ সাইজের ইট আনতে পারি তাহলে ইট লাগবে 288টি, আর যদি ব্রিক ফিল্ডের ইটের সাইজ ছোট হয় সেক্ষেত্রে আরও কিছু ইট বেশি লাগতে পারে। তো মোটামুটি 316টি ইট আনলে আমরা 10 ফিট বাই 10 ফিট জায়গায় সোলিং করতে পারবো। তো আমাদের জানতে হবে কি 1 বর্গ মিটারে 10.76 বর্গ ফুট এবং 1 বর্গ মিটার ইট লাগে 31টি।